নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখুন, আজ আমাদের এখানে অষ্টম প্রহর। তো অনেক দিন একটু ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারছিলাম না। তো আজকে থেকে মানে ইচ্ছায় আছি যে ডেলি ব্লগ দেব। তো আজকে অষ্টম প্রহর, আজকে অধিবাস, মানে আজকে থেকে শুরু অধিবাস, আজকে অধিবাসের কাজ। তো আজকে গঙ্গাবরণ থেকে কি কি হয় আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাদের 3-4 যাকে উপোস থাকার জন্য বলা হয়েছে। তো আমি অবশ্য উপোস আছি, সারাদিন উপোস। আর গঙ্গাবরণের পর অধিবাস কীর্তন হয়ে যাবে, তারপরে খেতে পারবো। তার আগে কিছু খাওয়া যাবে না, ছাতু ফল এগুলো খেতে পারবো। তো কি কি হয় আর সারাদিন কি করি আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। ব্লগটা খুব ভালো হতে চলেছে। আরে না, নিজে পছন্দ করে না। ওই গঙ্গাবরণ হবে, একটু উপোস থাকবো, তাই আমরা দুজন রয়েছি, রবিদার বউ রয়েছে। তারপরে আর রাতটাও যে ওটা ফল পায় না। খাবো কয়লা আর বাবু উপোস আছে না, তাই দেখুন বাদাম খাবার, তুমি বাদাম খাও, তোমার বাদামগুলো খাও। তো রেডি হয়ে গেছি গঙ্গাবরণের জন্য, দেখুন একদম রেডি শেডি। এই শাড়িটা কিনেছি, মানে আমার যা হাওড়া গেছিলো সেখান থেকে আমার জন্য এনে দিয়েছে শাড়িটা, আমি আনতে বলেছিলাম। আর দেখুন এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, এটা আমার এক জ্যাঠা শ্বশুরের বৌমা, সব আমরা জায়রা।
তেমন কেউ এসে পৌঁছায়নি, আমরা সবে এসে পৌঁছেছি। দেখুন এখানে সবাই কিন্তু সুন্দর করে লাল পাড় সাদা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছে, আর কুঞ্জ ঘরটা খুব সুন্দর সাজানো হয়েছে। দেখুন এখানে কি করছি বলুন তো, ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম তুলসীর মালা পরব। তো আমি যেহেতু কুলো নেব গঙ্গা বরণের জন্য, তো পূজারী মশাই মানে ঠাকুর মশাই আমাকে বললেন যে মালা পরতে হয়, গলায় তুলসী মালা পরো। তাই উনি আমাকে নিজের হাতেই মালাটা পরিয়ে দিচ্ছিল। দেখুন আমি পরছিলাম, আর একে একে আমার সব জায়েরা ওখানে যাচ্ছিল মালা পরার জন্য। দাঁড়া একটু দাঁড়াও। এখন জল ফিরাবে না, 8টার সময় দিচ্ছি। এখানে বেরিয়ে পড়েছি গঙ্গা বরণের জন্য। দেখুন সবাই মানে পিছনের ঝাঁজ ডাঙ্কা নিয়ে যাচ্ছে, আর আমরা গঙ্গা বরণ করতে যাব। আমাদের পাশে রাইস মিল আছে, রাইস মিলের পুকুরে। তো রাইস মিলের পুকুরটা অনেকটাই বড়, আপনারা দেখতে থাকুন, অনেকটাই পুকুরটা বড়। সেখানেই যাব আমরা সবাই মিলে, আমাদের বাজারের ওপর দিয়ে যেতে হয়। তো দেখুন কত মায়েরা এসছে, সব লাল পাড় সাদা শাড়ি পরে, কি সুন্দর লাগছে সবাইকে। আমাদের এবছর কিন্তু প্রথমবার যজ্ঞ, কিন্তু মনেই হচ্ছে না যে আমাদের প্রথম বছর যজ্ঞ হচ্ছে, কত লোকের সমাগম। দেখুন রাস্তার ওপর দিয়ে যাচ্ছি, রাস্তাটা কিন্তু খুব জ্যাম হয়েছে। আমার মাথায় কুলো, আর রুদ্রকে বলেছিলাম মানে মিলিদির ছেলে যে আমার ক্যামেরাটা একটু করে দে, তো বেশ ভালোই ক্যামেরা করেছে। তো দেখুন এখানে রাস্তায় ভীষণ জ্যাম, সবাই একটু সাইড করার জন্য বলছিল। আর মিলের পুকুরটাও অলমোস্ট অনেকটা চলে এসেছে, এবার পৌঁছাবো, জল ভরবো। আর আমাদের গঙ্গা বরতে বেরোতে বেরোতে প্রায় 5:30টার মতো বেজে গেছিলো, অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, অনেকটা আগে বেরোনো উচিত ছিল। তো আমাদের গঙ্গা বরতে বরতে সন্ধে হয়ে যাবে মনে হয়, দেখি কত দূর হয়।
দেখুন এখানে মানে গঙ্গাবরণ করে আসার পরে এখানে গীতাপাঠ শুরু হয়েছে। আর আমরা একটু বাড়িতে গিয়েছিলাম, আমরা সারাদিনই উপোস, আর অধিবাস হয়ে গেলে তারপরে আমরা খেতে পারবো। আর এখানে দেখুন গীতাপাঠ শুরু হয়েছে, আর প্রভুজি খুব সুন্দর গীতাপাঠ করেছিল। এবছর আমাদের প্রথম নামযজ্ঞ, কিন্তু কিছুতেই বোঝাই যাচ্ছে না যে এবছর আমাদের প্রথম নামযজ্ঞ। এত সুন্দর পরিবেশন আর এত সুন্দর মানে লোক এসেছিল অনেক দূর দূর থেকে, খুব দেখেই ভালো লাগছিল। তো এই লোক আসলে অনেকটা আগ্রহ বেড়ে যায়। আসছে বছর আশা করি আবার হবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।